হ্যালো স্টুডেন্টস, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 9 এর রায় ও মার্টিন ২০২৫ প্রশ্নবিচিত্রার ইতিহাসের সেকেন্ড সেমিটিভের ৬ নম্বর মডেল সেটের প্রশ্নোত্তরগুলি করব। ইতিহাসের আগের মডেল সেটগুলির প্রশ্নোত্তরের ভিডিও তোমরা যদি দেখে না থাকো, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডিসক্রিপশনে লিংক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরের ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। ১ নম্বরে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। ১ নম্বর প্রশ্ন হলো, শক্তিসাম্য নীতির দ্বারা ইউরোপে কোন দেশের চতুর্দিকে বেষ্টনী গড়ে তোলা হয়? এর উত্তর হবে ফ্রান্স। ২ নম্বর প্রশ্ন হলো, হেটাইরিয়া ফিলিকে যে দেশের স্বাধীনতা সংগ্রামের সঙ্গে যুক্ত সেটি হলো গ্রিস। ৩ নম্বর প্রশ্ন হলো, শিল্প বিপ্লবের ফলে উদ্ভূত নতুন দুটি শ্রেণী হলো মালিক ও শ্রমিক। ৪ নম্বর প্রশ্ন হলো, স্পিনিং জেনি আবিষ্কার করেন হারগ্রিভস। ৫ নম্বর প্রশ্ন হলো, তত্ত্বমূলক বাস্তুবাদ এর প্রবক্তা ছিলেন কার্ল মার্কস। ৬ নম্বর প্রশ্ন হলো, রুশ ভাষায় নারদ শব্দের অর্থ জনসাধারণ। ৭ নম্বর প্রশ্ন হলো, মেইন ক্যাম্প গ্রন্থটি রচনা করেন হিটলার। ৮ নম্বর প্রশ্ন হলো, স্পেনে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করেন জেনারেল ফ্রাঙ্কো। তারপরে ২ নম্বরে আছে পূর্ণ বাক্যে উত্তর দাও। ১ নম্বর প্রশ্ন হলো, রাজা রামমোহন রায় সম্পাদিত কোন পত্রিকায় ফ্রান্সের জুলাই বিপ্লবকে সমর্থন করা হয়? এর উত্তর হবে সংবাদ কৌমুদি পত্রিকায়। ২ নম্বর প্রশ্ন হলো, ইউটোপিয়া গ্রন্থটি কার লেখা? এর উত্তর হবে টমাস মোরের লেখা। ৩ নম্বর প্রশ্ন হলো, কোন পত্রিকায় লেনিনের বিখ্যাত এপ্রিল থিসিস প্রথম প্রকাশিত হয়? এর উত্তর হবে প্রাভদা পত্রিকায়। তারপরে ৩ নম্বরে আছে সত্য বা মিথ্যা নির্ণয় করো। ১ নম্বর প্রশ্ন হলো, ১৮১৫ থেকে ১৮৪৮ খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কাল মেটার্নিকের যুগ নামে পরিচিত। এটি সত্য হবে। ২ নম্বর প্রশ্ন হলো, শিল্প বিপ্লবের সময় ফ্রান্স বিশ্বের কারখানায় পরিণত হয়। এটি মিথ্যা হবে। ৩ নম্বর প্রশ্ন হলো, চার পিটার দ্য গ্রেটকে আধুনিক রাশিয়ার জনক বলা হয়। এটি সত্য হবে। তারপরে ৪ নম্বরে আছে নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। ১ নম্বর বিবৃতি হলো, মেটার্নিক কার্লসবার্গ ডিক্রি জারি করেছিলেন। এর উত্তর হবে ব্যাখ্যা ২, জার্মানির জাতীয়তাবাদী আন্দোলনকে দমন করার জন্য। ২ নম্বর বিবৃতি হলো, লেনিন ১৯২১ খ্রিস্টাব্দে নতুন অর্থনৈতিক নীতি ঘোষণা করেন। এর উত্তর হবে ব্যাখ্যা ২, দেশের ভেঙে পড়া অর্থনীতিকে শক্তিশালী করে তোলার জন্য। আজকের সমাধান করা মডেল সেটটির মূল্য ৳৩। এটিকে নেওয়ার জন্য তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 এ যোগাযোগ করতে পারো। আর অ্যাডভান্স নোটিফিকেশন পেতে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করতে পারো। লিংক ডিসক্রিপশনে দেওয়া রইল। তারপরে ৫ নম্বরে আছে ২-৩টি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। যে কোনো ৪টি করতে বলেছে। এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। ১ নম্বর প্রশ্ন হলো, চোলভেরাইন বলতে কি বোঝো? ২ নম্বর প্রশ্ন হলো, ভিয়েনা সম্মেলনে গৃহীত নীতিগুলি কি ছিল? ৩ নম্বর প্রশ্ন হলো, ভেটো কাকে বলে? ৪ নম্বর প্রশ্ন হলো, প্রথম বিশ্বযুদ্ধে গড়ে ওঠা পরস্পর বিরোধী শক্তিজোট দুটির নাম লেখো। ৫ নম্বর প্রশ্ন হলো, হুবার মোরাটোরিয়াম বলতে কি বোঝো? ৬ নম্বর প্রশ্ন হলো, প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ কি? যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি, তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এরকম ভিডিও আরো পাওয়ার জন্য। তারপরে ৬ নম্বরে আছে ৭-৮টি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। যেকোনো ২টি করতে বলেছে। ১ নম্বর প্রশ্ন হলো, ইংল্যান্ডের শিল্প বিপ্লব প্রথম সংগঠিত হওয়ার ৪টি কারণ লেখো। দুই নম্বরে আছে ইয়ং ইটালি দলের টিকা লেখো।
৩ নম্বরে আছে এপ্রিল থিসিসের টিকা লেখো। ৪ নম্বর প্রশ্ন হলো ভাইমার প্রজাতন্ত্র সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। তারপরে ৭ নম্বরে আছে ১৫-১৬টি বাক্যে নিম্নলিখিত প্রশ্নের উত্তর দাও। হ্যালো স্টুডেন্টস, তোমাদের জন্য রায়মার্টিনের মান্থলি বেস প্রোগ্রাম নিয়ে আনা হয়েছে থার্ড সেমেটিভ এক্সামের জন্য। এখানে তোমরা প্রতি মাসে ১৭ টাকা দিয়ে রায়মার্টিনের মডেল সেট নিতে পারবে যে কোনো ক্লাসের। এখানে লিস্ট দিয়ে দেওয়া হয়েছে ক্লাস 5 টু ক্লাস 9 এর মধ্যে কোন কোন সাবজেক্ট আমরা করব থার্ড সেমেটিভের, আর 68 রুপিস প্রাইস পড়বে প্রত্যেকটা ক্লাসের। এখানে তোমরা মান্থলি ১৭ টাকা করে অথবা 68 রুপিস একেবারে পেমেন্ট করে মডেল সেটের সলভ পেপারগুলি নিতে পারবে। রেজিস্ট্রেশন শুরু হয়ে গিয়েছে এবং সিট লিমিটেড আছে, তাই যত তাড়াতাড়ি সম্ভব রেজিস্ট্রেশন করে নাও। রেজিস্ট্রেশন করতে কোনো টাকার প্রয়োজন নেই, খালি মেসেজে টাইপ করবে REG থার্ড সেম, নিজের নাম এবং ক্লাস লিখে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 এ পাঠিয়ে দেবে। আরেকটি গুরুত্বপূর্ণ কথা হলো এই প্রোগ্রামটি অ্যাক্টিভ করার জন্য ৫০০টি রেজিস্ট্রেশন থাকা খুবই প্রয়োজন। ৫০০টি রেজিস্ট্রেশন হয়ে গেলেই আমরা এই প্রোগ্রামটি অ্যাক্টিভ করে দেব। যেকোনো একটি করতে বলেছে। ১ নম্বর প্রশ্ন হলো মেটারনিক ব্যবস্থা কি? কেন তা ব্যর্থ হয়েছিল? ২ নম্বর প্রশ্ন হলো জার্মানির ঐক্য আন্দোলনে বিসমার্কের ভূমিকা আলোচনা করো। ৩ নম্বর প্রশ্ন হলো ১৯২৯ খ্রিস্টাব্দে মহামন্দার কারণ ও তার প্রভাব আলোচনা করো। 'আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও। পরের মডেল সেটগুলির প্রশ্নোত্তরের ভিডিও তাড়াতাড়ি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে।